ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় পুলিশের সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবলদের বিরুদ্ধেও মামলা হয়েছে। ৫ আগস্টের পর এখনও যারা কর্মস্থলে উপস্থিত হননি তাদের তালিকা করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে এবং তার আগে বিতর্কিত ভূমিকার দায়ে বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাকিদের নির্দিষ্ট সময় পর বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে পুলিশ বাহিনীতে দেখা দিয়েছে আতঙ্ক। এরই মধ্যে সাবেক আইজিপি সহ ৩৩ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার ও নির্দেশ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের ৮৪ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকাটির বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমতি নিয়েছে পুলিশ সদর দপ্তর। তালিকায় সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইন্সপেক্টর রয়েছেন বলে পুলিশের একটি সূত্র একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। পলাতক কর্তাদের ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে।